সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি বাড়ি, সাজানো গোছানো একটি ঘর, সবার মনের একটি স্বপ্ন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি বাসা শেয়ার করছি। এই বাড়িটি মূলত 5 কাঠার উপর নির্মিত, একটি করে ফ্ল্যাট এই বাড়িটাতে। আমার খুব কাছের এক বড় বোনের বাসায় গিয়েছিলাম। আপুর মেয়ে আর আমার মেয়ে একসাথেই পড়ে, ওরা ফ্রেন্ড। আপু তো আমাদেরকে ভীষণ আদর করে, আপু দাওয়াত দিয়েছিল আপুর বাসায়। আর এত সুন্দর বাসাটি দেখে আমি আপুকে বললাম, আপনার সুন্দর বাসাটা আপু আমি কি আমার ব্লগে শেয়ার করতে পারি? আমি চাই আমার ফ্যান ফলোয়ারদের সাথে এই সুন্দর বাসাটা শেয়ার করতে। আপু এত ভালো মানুষ, আপু বললো হ্যাঁ কোনো সমস্যা নাই, করো। ঘরের সোফা থেকে শুরু করে প্রতিটি ফার্নিচার, ক্যাবিনেটগুলো এত সুন্দর কালার কম্বিনেশন রেখেছে। ইভেন পর্দার কালারটা একদম আই সুদিং, খুব শান্তি লাগতেছিল আপুর বাসায়। প্রত্যেকটা রুমের সাথে ওপেন বেলকনিতে রয়েছিল বাঁশঝাড়, সেটাও খুব ভালো লাগছিল। এই কর্নারটাও আমার কাছে খুব ভালো লাগতেছিল, দেখুন খুবই সুন্দর। এটা মূলত একটা স্টোর রুম, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নাই। দেন এই বারান্দাটা আমার বেশি ভালো লেগেছিল। বারান্দাটার ক্লোজ একটি ভিডিও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। বাসার ইন্টেরিয়রটা অসম্ভব সুন্দর, আর কালার চুজিংগুলো তো খুবই স্মার্টলি করেছে। বাসাটি ছিল দক্ষিণমুখী, এ মাথা ও মাথার পুরো খোলা ছিল, মানে জানালাগুলো এত বড় বড়, সাথে বারান্দা, খুব ভাল লাগতেছিল। পুরা বাসা শীতল হয়েছিল। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা, সেটা হচ্ছে ওপেন কিচেন রুম। ওপেন কিচেন রুম কিন্তু এখন অনেকেই বাসায় ইউজ করতেছে। আপনারা কিন্তু আমার ব্লগে দেখে আইডিয়া নিতে পারেন, আপনারা কেউ যদি নতুন বাসা করতেছেন কিংবা করবেন ভবিষ্যতে, এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনারা দিতে পারেন। কালার সিলেকশনগুলোও কিন্তু এমন করতে পারেন, খুব সুন্দর লাগে। কিন্তু রান্নাঘরের লাইটিং থেকে বাসার লাইটিং সব কিছুই খুবই অসাধারণ ছিল। আপু আমাদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করছে। এই ক্যাশনাট সালাডটা তো ভীষণ মজা ছিল। এখানে আমাদের সব খাবারগুলো রেখে দিচ্ছে। দুপুরের খাবার মেনুতে পোলাও, রোস্ট, গরুর কালা ভুনা। আপু ভাতেরও আয়োজন করছে, ভাতের সাথে তরকারিও ছিল, সব মজা হয়েছিল। আপু ডেজার্ট আইটেমের মধ্যে আপু বানিয়েছিলেন ব্রাউনি, পায়েস, খুবই মজা ছিল কি বলবো। আর নিম গাছের বাতাস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বারান্দাতে আপু মাটির একটি ছোঁয়া রেখেছে, যেটা একদম গ্রামীণ একটা ফিল দেয়, খুবই ভালো লাগতেছিল। আর বাঁশঝাড় তো আমার খুবই পছন্দের। আপু খুব সুন্দর একটা বাঁশঝাড় দিয়েছে বারান্দাতে। আমি এই মাটিতে আবার হাঁটছিলাম, বালু মাটি ছিল। আর আকাশটা খুবই মেঘলা ছিল। আপুর বারান্দা থেকে বাইরের ভিউটা তো অনেক সুন্দর লাগতেছিল। দেখুন বাঁশঝাড়টা, আকাশে যদি চাঁদ থাকে রাতের বেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। মানে বাঁশ গাছের মাছ দিয়ে চাঁদের আলো দেখতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাতে পারেন। আমার গাছপালা, প্রকৃতি, বৃষ্টি, পানি, এগুলো বেশি ভালো লাগে, এগুলোই আমাকে খুব টানে। আর আপুর বাসাটা যেহেতু আমার একদম মন শীতল হয়ে গেছিলো। এই প্রথম আমি আপুর বাসায় কফি খেয়েছি, যদিও আমি চা কফি খেতে পারি না। আপুর হাতের কফি খেয়ে তো আমি এখন থেকে ডিসাইড করছি বিকালবেলা প্রতিদিন 1 কাপ করে কফি খাবো। আমার হাতের এই ব্যাঙ্গেলস আর ফিঙ্গার রিংগুলো আপনারা লোপাস জুয়েলারিতে পেয়ে যাবেন। এই বেডরুমটাও অনেক সুন্দর, বাচ্চাদের বেডরুম। আপু খুব সুন্দর করে সাজিয়েছে। পুরো বাসাটার থিমটাই সেম রেখেছে। খাটের কালার থেকে শুরু করে পর্দার কম্বিনেশন সব কিছুই আমার খুব ভালো লাগছিল। বাচ্চারা খুব সুন্দর একটি সময় কাটাচ্ছিল। এটা অ্যানাদার মাস্টার বেডরুম, এটাও খুবই সুন্দর। ক্যাবিনেটের কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে, পর্দার কালারগুলো অসম্ভব সুন্দর। আর রুমগুলো বিশাল বড়, মাশাল্লাহ। মনে হচ্ছিল কোনো একটা রিসর্টের রুমে চলে এসেছি। আসলেই আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে নিজের মনের মতো করে একটা বাসা করার। জীবনে আসলে কিছু করতে চাইলে খুব ছোটবেলা থেকেই কাজের সাথে ইনভলভ হয়ে যেতে হয়, একদম স্টুডেন্ট লাইফ থেকেই যদি কিছু করার ইচ্ছা থাকে। খুব সুন্দর এই বাসাটির ছাদেও আমরা গিয়েছিলাম। আপু তো আমাদেরকে বললো যে তোমরা ছাদ থেকে ঘুরে আসো, ছাদে গেলেও তোমাদের ভাল লাগবে। তো এই যে ছাদে চলে এসেছি, ছাদের মধ্যে অনেক রকমের গাছ ছিল। খুব সুন্দর একটি বাসা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।